আসসালামু আলাইকুম। আমি ফান্না। আজ আমি আপনাদেরকে দেখাবো সাদা চমচম মিষ্টি চুপসে যাওয়া বা চ্যাপ্টা হয়ে যাওয়া সকল সমস্যার সমাধান আজ বলবো এই ভিডিওতে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ফুল ভিডিওটা দেখে যাওয়ার অনুরোধ রইল। এবার প্রথমে দিয়ে দিব 1.5 চা চামচ ময়দা। এখানে আটা দিলে হবে না, ময়দাটাই দিতে হবে। আর দিয়ে দিব 2 চা চামচ চিনি। আপনারা চাইলে 2 চা চামচ পুরোই দিতে পারেন। প্রায় 2 চিমটির মতো বেকিং পাউডার দিয়ে এগুলো একটু লাড়াচাড়া করে নিচ্ছি, সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আর কি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ তেল, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে এবার 2.5 লিটার দুধের ছানা নিলাম। এখানে আমার প্রায় 2 কাপের মতোই ছানা হয়েছে। আর মাশাআল্লাহ আমার ছানাটাও পারফেক্ট হয়েছে। এবার ছানাগুলো আলতো হাতের তালু দিয়ে একটু ডলে নিচ্ছি। আর যখন ছানাটা মেশাতে যাবেন তখন জোরে চাপ দিয়ে মেশাবেন না, না হলে ছানা থেকে ঘি বের হয়ে যাবে। ঘি বের হয়ে গেলে আপনার মিষ্টিটা পারফেক্ট হবে না। এজন্যে অনেকের মিষ্টি চ্যাপ্টা হয়ে যায় বা চুপসে যায়। যদি আপনি ঘিটা না বাইর করেন তাহলে আপনার মিষ্টিটা একদম পারফেক্ট হবে। যখন ছানাটা মধ্যে মধ্যে একদম ক্রিমি আকার আসবে, ঠিক সে সময় দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো, দিয়ে এগুলো একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমি আসলে এখানে ফাস্ট করে দিলাম, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, সেই জন্যে আপনারা কিন্তু আলতো হাতেই করবেন, আমিও আলতো হাতেই করছি। তো যখন ছানার ডোটা তৈরি হয়ে যাবে ঠিক সেই সময় আমি চুলায় চলে গেলাম। চুলায় বলতে ওই যে একটা সসপ্যানে 2 কাপ চিনি, 4 কাপ পানি দিয়ে দিলাম। মানে যেই কাপে করে আমি চিনি দিছি ঠিক সেই কাপে করে 4 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে পানির মধ্যে 2টা এলাচ দিয়ে চুলায় ধরিয়ে দিলাম পানিটা বলক আসা পর্যন্ত। এর ফাঁকে দিয়ে আমি ওই যে মিষ্টির ডোগুলো কেটে নিচ্ছি। কেটে নিই বলতে একদম তৈরি করে নিচ্ছি আর কি। তো একে একে সবগুলো ডো আমি করে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা আসলে কেমন হয়েছে। তো লেচি কাটা পরে এবার আলতো হাতে দেখেন আমি সুন্দর একটা চমচম তৈরি করে ফেলছি। এভাবে আরও 2টা তৈরি করে নিচ্ছি। যদি মিষ্টির গায়ে কোনো ফাটল থাকে তাহলে আপনি যখন শিরে দিবেন তখন মিষ্টিটা গলে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য একদম মসৃণ করে বানাবেন। সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার চুলায় যেয়ে দেখি আমার শিরাটা বলক চলে আসছে। তো একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে, এজন্যে শিরার উপরে মিষ্টিগুলো বাসতেছে। যখন আপনি বুঝবেন আপনার মিষ্টিগুলো এভাবে শিরার উপরে বাসতেছে ঠিক সেই সময় বুঝবেন যে আপনার মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে। আর যদি আপনার মিষ্টিগুলো পানির নিচে চলে যায় তাহলে আপনার মিষ্টিটা পারফেক্ট হয় নাই। তো এভাবে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। এর মধ্যে আমি 1 বা 2 বার ঢাকনা উঠে একটু লাড়াচাড়া করে দিব যেন একটার সাথে একটা না লেগে যায়। অবশ্যই আলতো হাতে করবেন, কেননা এই সময় মিষ্টিগুলো একদম নরমটে থাকে। তো যদি আমার ভিডিওতে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এই যে আপনাদেরকে চুলার আঁচটা দেখাই দিচ্ছি। আমি কিন্তু প্রথমে চুলাটা হাই রাখছি, পরে এখন মিডিয়ামে রাখছি। এভাবে আপনি রাখে প্রায় 20 থেকে 22 মিনিট বা 25 মিনিট আপনি রান্না করবেন, তাহলে আপনার মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আর মিষ্টির ভিতরে শক্ত হয়ে যাওয়ার কারণ হলো যখন আপনি মিষ্টিটা চুলে দিবেন ঠিক সেই সময় ঢাকনা দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে, তাহলে আর
মিষ্টিটার ভিতরে শক্ত হবে না। এই যে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো মিষ্টিটা রান্না করলাম। করার পরে এই যে আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা মিষ্টি ফাটেও নাই আর ভিতরে শক্তও হয় নাই, একদম পারফেক্ট হয়েছে। আর অবশ্যই মিষ্টিগুলো বানাই গরম গরম ফ্রিজে রাখবেন না, না হলে মিষ্টিটা ভিতর থেকে একটু শক্ত হয়ে আসবে। এরকম একটা ভুল আমার সাথে হয়েছে, তাই আপনাদেরকে সতর্ক করে দিলাম। আর এই যে মিষ্টিটা আমার আসলে অর্ডারে ছিল, তো এই জন্যে একবারেই বক্সে ঢুকিয়ে নিলাম। আমি কিন্তু এখানে গরম গরম পরিবেশন করি নাই, আমি পরের দিন সকালে এটা পরিবেশন করতেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।